আসো ভাই, এটা কি মাছ? এটা মাছ সরপুটি জাটকা, আর এটা রূপচাঁদা, বাটা মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দেওয়ান ফারজানা। দেখেন কোথায় চলে গেলাম, কি করলাম না করলাম সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করেন, এত খাবার, ও মাই গড, মনে আমি কখনো কোনো দিন এত খাবার একসাথে দেখিনি। সেটা হচ্ছে তাও আবার বত্তার আইটেম। তো যাই হোক, ভিডিও শুরুতে আগে বলি, আমি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। সেটা হচ্ছে শুধুমাত্র বত্তার আইটেম দিয়ে ভাত খেতে আর হচ্ছে অতিথি পাখি দেখতে। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢুকতে একদম প্রথমেই আমি হচ্ছে ওই ভাবিকে ডাকতেছিলাম, ভাবি একটু ভিডিও করতেছিল। আর এখানে সিস্টেমটা অনেক সুন্দর। এক কথায় আপনি যদি পুরো ইউনিভার্সিটি ঘুরতে চান, হয় আপনাকে রিক্সা দিয়ে নাহলে ব্যানে দিয়ে ঘুরতে হবে। তো আমরা দুইটা ব্যান নিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। কারণ হচ্ছে যেই বটতল আমরা খেতে যাচ্ছি, আমরা প্রায় যেতে প্রায় 1:30 বেজে গেছে। তো ভাবলাম আগে খাওয়া দাওয়ার আইটেমটা শেষ করি, পরে আমরা ঘোরাফেরা করবো। কারণ ওখানে নাকি পরবর্তীতে খাবার পেতে একটু ঝামেলা হয়, সব ভালো খাবার মানুষ খেয়ে ফেলে। একটা আমি হচ্ছে সাদিদ ভাই, আমরা সবাই বলতেছিলাম আমরা বিদেশ যাচ্ছি, বিদেশ, ইতালি। ঠিক আছে, ব্যান গাড়িতে ইতালি যাচ্ছি, খুব মজা করতেছিলাম। আর হচ্ছে এরকম করে পুরাটা জায়গা অবশেষে বটতলা চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন, বাপরে বাপ, এত খাবার, ও মাই গড, আমার তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে এত খাবার দেখে। কি বলবো, আমি তো আসলে একটু বত্তা পাগল মানুষ, আমার বত্তা দেখলে আসলে মাথা ঠিক থাকে না। নিফ্রেশনা কি করতেছে সুমাইয়া মানে হচ্ছে সুমু মানে হচ্ছে ভাবির মেয়ে, ছোট মেয়ে। দেখেন রে ভাই, এখানে একই সাথে 30 থেকে 40টা আইটেমের ভর্তা। চিন্তা করা যায়, আমরা মানুষ, এত আইটেমের ভর্তা কি খাওয়া যায়? আমি হচ্ছে প্রত্যেকটা খাবার দেখাচ্ছি আপনাদেরকে, মানে কত খাবার, ও মাই গড, আমি খালি চিন্তা করছি। আর এদিকে দেখেন কি পরিমাণ ভিড়, মানুষ যে কি পরিমাণ, রেস্টুরেন্টে ওখানে কয়েকটা দোকানই তো এই আর কি। তো আমরা অলরেডি একটা জায়গায় বসে পড়েছি খেতে। এটা হচ্ছে বটতলা, যে বললাম ওইখানে বটতলা। কিন্তু বিশ্বাস করেন, এত খাবার, কিন্তু প্রাইসটা এত রিজনেবল, ও মাই গড। এখনও যে বাংলাদেশ এত রিজনেবলে টাকার মধ্যে এত আইটেম দিয়ে ভাত খাওয়া যায়, এটাই তো আমি জানতাম না যদি ওইখানে না যেতাম। এইটা আমার ভাবি, মানে হচ্ছে আমাদের ভাবি হচ্ছে গনতেছিল যে কতগুলো আইটেমের ভর্তা নিয়েছে। আর আমার হাওয়া ভাবি সবসময় যা পাগলামিগুলো করে, এটা হচ্ছে সে ভাত খাওয়া শুরু করছে। আর এইটা সাদিদ ভাই কী করছে, তার মায়ের হাতে হাঁসের মাংস আমাদের জন্য নিয়ে আসছে। আর হচ্ছে 2 টাইপের ভর্তা, বেগুন ভাজা। সাদিদ ভাই অনেক মজা ছিল হাঁসের মাংসটা, সত্যি কথা। আমরা শুধু ভাত নিয়েছি আর কয়েকটা আইটেমের ভর্তা নিয়েছিলাম, তাও আমরা প্রায় 11টা আইটেমের ভর্তা নিয়েছিলাম। বিশ্বাস করেন, অনেক দিন পরে মনে এত খাবার খেয়েছি। আর হাঁসের মাংসটা যা টেস্টি, যা মজা ছিল। এইবারে শীতে এই প্রথম হাঁসের মাংস আমি টেস্ট করলাম। তো অবশেষে আমি চাচ্ছিলাম নবকে প্রত্যেকটা ভর্তা একটু করে দিব, এই আর কি। যেহেতু আমার পাশে বসছে, আমার নিজের প্লেটও সাজায় নিতেছিলাম, ওর প্লেটও সাজায় দিচ্ছিলাম। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বললেন। আর কারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গিয়ে এই বটতলায় এত আইটেমের ভর্তা দিয়ে খেয়েছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার জানা সত্ত্বে যদি কেউ না যেয়ে থাকেন, কেউ কিন্তু মিস করবে না। বিশ্বাস করেন, আমি তো ঢাকা শহর অনেক জায়গায় চলাফেরা করলাম, এত আইটেমের ভর্তা, এত মজার ভর্তা দিয়ে মানে কখনো ভাত খাইনি। মানে এত আইটেমের ভর্তা, মাই গড, এত মজা কেন? প্রত্যেকটা ভর্তা প্রচণ্ড মজা ছিল। তার চেয়ে বড় কথা, মাত্র বিল আসছিল কত জানেন? আমাদের মাত্র বিল আসছিল মাত্র 550 টাকা। কি আর বলবো। এদিক দিয়ে আমি আসলে খেতে দেরি হয়ে গেছিলো, ভাবি তারপরে নিফাসনাকে একটু খাওয়াই দিচ্ছিল। যাই হোক, আমার ভাবি এরকমই করে, সবসময় চেষ্টা করে মানে আমাকে কিভাবে সে ভালো রাখবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে পরে আমরা মালাই চা খাইলাম। এখন আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর যারা জান নাই তারা অবশ্যই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাবে।